এখানে আমাদের একটি জারণ বিজারণ সংক্রান্ত ম্যাথ দেওয়া আছে এবং এই ম্যাথটা আমাদের এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে। সো আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। প্রথমে এটার গতে বা 3 মার্কের কোশ্চেনের মধ্যে আসছিল উদ্দীপকের জারক পদার্থের পূর্ণ প্রশমনের জন্য 25 ml হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করা হলো এবং হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করো। সো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে এখানে দেখাই যাচ্ছে যে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড একটা হচ্ছে বিজারক, আর এখানে আমাদের জারক পদার্থ ছিল হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তার মানে এখানে একটা জারণ বিজারণ বিক্রিয়া হবে। সো সেই ক্ষেত্রে আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটাকে আগে সম্পূর্ণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের পরবর্তীতে হাইড্রোজেন পারঅক্সাইড বা অজানা দ্রব্যের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। সো সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে, তো আমাদের এখানে যেটা দেওয়া আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এখানে যেহেতু বলা আছে যে এটা একটা অ্যাসিডীয় মাধ্যম বা এখানে সালফিউরিক অ্যাসিড যোগ করা হচ্ছে, সো সেজন্য এখানে আমরা যেটা করব, প্রথমে বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। তো এখানে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাইড্রোজেন পারঅক্সাইড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের শর্টকাট একটা টেকনিক আছে বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া মানে সলভ করার জন্য, সেটা হচ্ছে এদের তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করতে হবে। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5, সেটা আমরা বিজারকের গায়ে লিখলাম। আর বিজারক হাইড্রোজেন পারঅক্সাইড এইটার তুল্য সংখ্যা হচ্ছে অক্সিজেন। এখান থেকে আমাদের তৈরি হবে হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে আমাদের প্রথমে অক্সিজেন তৈরি হলো, তারপরে এখান থেকে আমাদের তেমন কিছু আর উৎপন্ন হচ্ছে না যেহেতু এটা হাইড্রোজেন। আর এখানে হচ্ছে পারম্যাঙ্গানেট থেকে আমাদের উৎপন্ন হচ্ছে ম্যাঙ্গানাস সালফেট MnSO4। তারপরে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই পটাশিয়াম থেকে আমাদের উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট। এইবার আমরা ব্যালেন্স করব হচ্ছে জারকের অক্সিজেনের পরিমাণটাকে ব্যালেন্স করব। এটা হচ্ছে আমাদের জারক, হ্যাঁ জারকের অক্সিজেন আছে এখানে হচ্ছে 4 দুগুণে 8টা। তাহলে যেহেতু এখানে 8 অণু অক্সিজেন রয়েছে, তার জন্য আমরা এখানে 8 অণু পানি না নিব। তাহলে এখানে আমাদের 8 অণু অক্সিজেনের সংখ্যাটা ব্যালেন্স হয়ে গেল এবং 8 অণু অক্সিজেন এখানে যখন ব্যালেন্স হয়ে গেল, তারপরে আবার ইমব্যালেন্স হয়ে গেল আমাদের হাইড্রোজেনের সংখ্যাটা। হাইড্রোজেন এখানে আছে হচ্ছে 2টা, আর এখানে আমরা এখানে হাইড্রোজেন হয়ে যাচ্ছে 16টা। তো এই যে 16টা হাইড্রোজেন হয়ে গেল, সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমরা 8 বসিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে গেল 8 অণু হাইড্রোজেন সালফেট। তো এই জায়গাটাও এখানে ব্যালেন্স হয়ে গেল। আর তারপর যদি আমরা এখানে দেখি যে এখানে 10 অণু অক্সিজেন রয়েছে, তার জন্য এখানে আমাদের 5 বসাতে হবে। আর এখানে ম্যাঙ্গানিজ এখানে আছে 2টা, তো আর এখানে একটা, তাহলে এটাকেও ব্যালেন্স করার জন্য আমাদের এখানে 2 বসাতে হবে। পটাশিয়ামের পরিমাণ ঠিক আছে এবং এই হচ্ছে আমাদের টোটাল ব্যালেন্সড যে রিঅ্যাকশন সেটা। বলতে পারি এই ম্যাথটা করার জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে একটা সিম্পল সূত্র, সেটা হচ্ছে N1S1V1 is equals N2S2V2। এই সূত্রটা আমাদের এখানে প্রয়োজন হবে। তো এখানে N1 হচ্ছে আমাদের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং N2 হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি কি দেয়া আছে। সো এখানে এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এখানে বলতে পারি যে এখানে N1S1V1 is equals N2S2V2। হ্যাঁ, তাহলে দাঁড়াচ্ছে যে আমাদের এখানে N1 যদি আমরা ধরি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমাদের এখানে N1 হচ্ছে 2,
আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে হচ্ছে S1 দেওয়া আছে হচ্ছে 0.3 মোলার, আর V1 দেওয়া আছে 15 ml, আর হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে 25 ml। জাস্ট আয়তনটা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে সেটা হচ্ছে 25 ml, আর কিছু দেওয়া নেই। আর ঘনমাত্রা আমাদেরকে বের করতে হবে। আর N2 এখানে হচ্ছে 5, বিক্রিয়া থেকে আমরা পেয়েছি এটা। তাহলে দাঁড়াচ্ছে যে আমরা যদি সেই অনুযায়ী মানগুলো এখানে বসিয়ে দিই, N1/N2 is equals তো আমরা এই অনুযায়ী যদি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে 0.3 into 15 and S2 V2 হচ্ছে, S2 তো আমাদের জানা নেই, আর V2 হচ্ছে 25, N1 হচ্ছে 2 and N2 হচ্ছে 5। তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে ক্যালকুলেট করলে S2 এর মান বের হচ্ছে 0.45 মোলার। তাহলে উদ্দীপকের বিক্রিয়াতে জারক পদার্থের পূর্ণ প্রশমনের ফলে যেই H2O2 পাওয়া গেল সেটার ঘনমাত্রা হচ্ছে 0.45 মোলার। অতএব